আর আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে জানি এবং তোমাদের পরবর্তীদেরকেও জানি। আর নিঃসন্দেহে আপনার রবই তাদের সকলকে একত্রিত করবে। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ এবং নিশ্চয়ই মানুষকে পচা কাদা হতে তৈরি শুষ্ক মৃত্তিকা দ্বারা সৃষ্টি করলাম, আর এর পূর্বে অতি উত্তপ্ত বায়ুর অগ্নি হতে জিনকে সৃষ্টি করেছি। স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি মানুষ তৈরি করব পচা কাদা হতে তৈরি শুষ্ক মাটিতে। অতঃপর যখন তাকে সবার করে ভেতরে রূহ দেব, তখন তোমরা সিজদায় অবনীত হবে। তো আয়াতটা হচ্ছে, আমি এখন টিকা পড়বো। টিকাটা হচ্ছে আয়াত 18। ইবনে কুতাইবা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে জিন ও শয়তানরা চুরি করে ফেরেশতাদের কিছু কিছু সংবাদ শুনে ফেলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ফেরেশতাদের কথা চুরি করার জন্য শয়তানরা একজনের উপর আরেকজন চড়ে চড়ে দুনিয়ার আকাশের সীমায় পৌঁছে যায়। তখন উল্কা পিণ্ড দ্বারা তাদেরকেও ধাওয়া করা হয়। শানে নজুল আয়াত হচ্ছে 24। বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারে নামাজে শরীক হওয়ার ব্যাপারে ফজিলত বর্ণনা করলে সাহাবায়ে কেরাম প্রথমে কাতার শরীক হওয়ার জন্য বেশ ভিড় করত। এ প্রসঙ্গে এই আয়াত নাযিল হয়। অন্য রিওয়ায়েতে আছে, ইসলামের শুরু যুগে একবার এক রূপসী মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে নামাজের জন্য দাঁড়ায়। তখন কিছু লোক তার আগের কাতারে চলে যায়, যাতে একাগ্রতার সাথে নামাজ পড়তে পারে এবং মহিলার প্রতি নজর না পড়ে। আর কিছু লোক মহিলা বরাবর এমন নামাজে দাঁড়ায় যাতে রুকুতে গিয়ে সে মহিলাকে বাহুর পাক দিয়ে দেখতে পারে। এই প্রসঙ্গে এই আয়াত নাযিল হয়। অতঃপর যখন তাকে সমান করে ভেতরে রূহ দেব, তখন তোমরা সিজদায় অবনত হবে। অতঃপর সকল ফেরেশতা একত্রে সিজদা করল, কিন্তু ইবলীস করল না। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল। বললেন, হে ইবলীস, তোমার কি হলো যে তুমি অন্তর্ভুক্ত হলে না সিজদাকারীরা? সে বলল, আমি কি এমন মানুষকে সিজদা করব যাকে পচা কাদার তৈরি শুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে? বললেন, এখান হতে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত এবং নিশ্চয়ই তোমার প্রতি লানত কিয়ামত পর্যন্ত। বলল, হে রব, পুনরুত্থান দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। আল্লাহ বললেন, তুমি অবশ্যই অবকাশপ্রাপ্ত নির্ধারিত সময়ের দিন পর্যন্ত। শয়তান বলল, হে আমার রব, বিপদগামী তো আমাকে করলেন। অবশ্যই আমি দুনিয়াতে মানুষের জন্য বড় করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব, তবে আপনার ওই সব বান্দা ছাড়া যারা খাঁটি। আল্লাহ বলেন, এটা আমার দিকে সরল পথ। আমার বান্দাদের উপর তোমার ক্ষমতা থাকবে না, থাকবে ভ্রান্তদের উপর যারা তোমার অনুগত। আর জাহান্নাম হবে তাদের সবার জন্য প্রতিশ্রুত স্থান। তাতে রয়েছে 7টি দরজা, প্রত্যেক দরজার জন্য পৃথক দল রয়েছে। নিঃসন্দেহে মুত্তাকিরা ছন্নযুক্ত জান্নাতে থাকবে, তাতে তারা নিরাপদে প্রবেশ করবে এবং আমি তাদের মন হতে ঈর্ষা দূর করব। তারা ভাই হয়ে মুখোমুখি আসনে বসবে। সেখানে তাদেরকে কোনো ক্লান্তি স্পর্শ করবে না, সেখান থেকে তারা বহিষ্কৃতও হবে না। আপনি আমার বান্দাদের বলে দিন, আমি অতি ক্ষমাশীল, দয়ালু, আর আমার শাস্তি অত্যন্ত মর্মান্তিক। আর আমার শাস্তি অত্যন্ত মর্মান্তিক। তো মূল বিষয়টা হচ্ছে, মহান রব্বুল আলামিন তার বান্দাদের প্রচুর ভালোবাসেন। তিনি অতি দয়ালু এবং ক্ষমাশীল, কিন্তু এর বাইরে যে তিনি শাস্তি দেবেন না, শাস্তি অবশ্যই দেবেন। তো সেই শাস্তির পরিমাণটা অত্যন্ত মর্মান্তিক, মানে খুবই